আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এক প্যান্ডেলে অজের ফাংশনে কয়েকজন লোকে একটা প্রশ্ন দিলেন যে অন্যের হক মেরে বা সুদ ঘুষ খেয়ে আবাদত করলে কি কাজ হবে। উনি ভালো বলে দিলেন যে তোমার আবাদত উন্নত হতে থাকবে। অন্যের হক মারলে আর আবাদতের কাজ করবে, হক মারা হকের দুই পাল্লা উঠাইবে। আগুনে বৈশা কি তুমি ভাত খেতে পারবা? আগুনে বৈশা ভাতের একটা প্লেটের মধ্যে গুনিয়া পিঠা খাইতে পারবা? পিঠা দা বড়ায় গু খাইতে পারবা? পারবা না। সেটা যেমন পারবা না, তো সুদ ঘুষ অন্যের হক মেরে, ভাইয়ের হক বোনের হক মেরে তুমি আবাদত করবা, তোমার আবাদত ডায়েরি তুলবে, বেহেস্ত যাইতা না জান্নাত। জান্নাত কি তোমার বাপের বাড়ি? জান্নাতের আশা করো? সুদ ঘুষ পরের হক মেরে ভাইকে ঠগিয়ে বোনকে ঠগিয়ে তুমি জান্নাতের আশা করো? হজ করো তুমি, নামাজ পড়ো, আবাদত করো, তোমার আবাদত কাজে লাগবে না। এসব ফতোয়া দাও, ব্যাখ্যা দাও। তোমাদেরকে মাথা নেড়া করে এই দেশ থেকে বিতাড়িত করার দরকার। এই ৩৬০ জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে বাংলাদেশে, সেই দেশে এসব ফতোয়া দাও। কোনো দেশে এইসব ফতোয়া দিবে না। তো আল্লাহর ও রাসূলের বিপক্ষে কথা বলে তোমরা ফতোয়া দিচ্ছ, তোমরা বক্তা হচ্ছ, যে বলছো যে আবাদতের কাজ দিবে, সুদ ঘুষ খাওয়ার এটার কাজ, যার যার কাজ। সুদ খাইলে ঘুষ খাইলে পাপ হবে, আবাদত তোমার ন্যাক হবে। দুইটা একসাথে চালাইবা না, সেই অনুমতি দিয়ে দাও। এমনি তো সুদ ঘুষে দেশ ভরে গিয়েছে, অন্যের হক মেরে দিচ্ছে, আরও তোমরা তাদেরকে উৎসাহ দিয়ে দাও। তোমাদেরকে এমন কঠোর শাস্তি দেওয়ার দরকার, সেটা বাংলাদেশ সরকারের যারা আছে বর্তমানে বা আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি এসব দেখে না? এসব ফতোয়া দাও, এই বাংলাদেশে এসব ফতোয়া দাও। কোনো মুসলিম এসব কথা বলবে না। মুসলিমও না, কোনো বেধর্মীয় বলবে না যে পাপ ন্যাক একসাথে করতে পারবে। তুমি তো মুসলিমই না, তুমি তো আল্লাহর বন্দা, নবীর উম্মত না। যে কথা বলছো তুমি, যে পাপে পাপের কাজ করবে, নেকে নেকের কাজ করবে, তুমি নামাজ পড়বা, সুদও খাইবা, ঘুষও খাইবা, বায়ের হক মারবা, সব একসাথে চালাইবা, এসব ফতোয়া দিয়ে দাও। তোমাদের তুমি কোন নবীর উম্মত? তুমি আমাদের দিনের রাসূলের উম্মত না, নূর নবীর উম্মত তুমি হতেই পারো না। তুমি শয়তানের সহকারী, শয়তানের ছেলা।